কোন জিকিরটা করব? জিকির তো অনেক, কি বলেন? আমরা একটু জেনে নেই যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা। কেউ কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর একটু বলেন, আওয়াজ করে, সাহস করে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো চলে আসছে। এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির। সহিহ মুসলিমের বর্ণনা, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে মনে হয় এটা তো সিম্পল, এটা তো সবাই জানে, এটা তো সবাই পড়ে না। আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি, সবচাইতে শ্রেষ্ঠ জিকির। এটা একটা বিপ্লবী বাণী, এটা একটা সুমহান বাণী। এটাকে বলা হয় কালিমাতুত তাওহীদ, একত্ববাদের ঘোষণা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। এটা সুমহান বাণী, এটা যাচ্ছে তাই ছোটখাটো কোনো বাণী নয়। লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। অবসর পেলেই, সময় পেলেই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলার সুমহান বাণী। এটা যে আমাদের কাছে খুব স্বাভাবিক জিকির মনে হয়, এটা এই ব্যাপারটা আবার অস্বাভাবিক না, এটাও স্বাভাবিক। কারণ মুসা আলাইহিস সালামের কাছে এমন মনে হয়েছিল। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনাকে ডাকবো, আপনার কাছে চাইবো, এবং এটা আর কেউ জানবে না, আপনি আর আমি। তো আল্লাহ বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাদা। হে আল্লাহ আপনার সব বান্দাই তো এটাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জপে, সবাই পড়ে। আমি তো স্পেশাল কিছু চেয়েছিলাম, ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বি। আমি এমন কিছু চেয়েছি যেটা স্পেশাল, এটা এই নামে আমি ডাকবো আর আপনি জানবেন, আর কেউ জানবে না। স্পেশাল একটা জিকির আমাকে শিক্ষা দেন। তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া মুসা লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফা। মুসা তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে মিজানের এক পাল্লায় রাখো, ওয়া তাদাউস সামাওয়াতুস সাবউ ওয়াল আরাদিন ফি কাফফা, আর সাত আকাশ আর সাত জমিন যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা মুহূর্তেই লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যেন তেন কোনো কালিমা নয়, এটা বিপ্লবী বাণী, এটা সুমহান বাণী। এখানে ওয়াননেস অফ গড, আমি যে এক, একক, অদ্বিতীয়, অতুলনীয়, ইউনিক, এটার ঘোষণা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এটা সাধারণ কোনো বাণী নয়। তাহলে মুসা আলাইহিস সালামের মনেও প্রশ্ন জেগেছিল এটা, যে আল্লাহ স্পেশাল দোয়া শিখান। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বললেন সবাই তো এটা পড়ে। তখন আল্লাহ বললেন এটা এত দামি, মিজানের এক পাল্লায় লা ইলাহা রাখলে আরেক পাল্লায় সাত আকাশ সাত জমিন রাখলে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির বেশি বেশি করব, কি বলেন? আসুন আমরা কয়েকবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। বলুন তো কয়টি? চারটি। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। কোনো সিকোয়েন্স রাখা লাগবে না, যেভাবে মন চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। যেটা দিয়ে তুমি আগে শুরু করবে অসুবিধা নেই। আগে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে পড়ুন সুবহানাল্লাহ, আগে পড়ুন আল্লাহু আকবার, আগে পড়ুন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি? চারটি। এটা আমরা জেনে গেলাম, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।